পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করেন না। ভালোভাবে রান্না করতে পারলে পাঙ্গাস মাছ বোয়াল মাছের স্বাদকেও হার মানাবে। এই সিজনে বাজারে প্রচুর চালতে পাওয়া যায়। চালতে দিয়ে একবার পাঙ্গাস মাছের টক ঝোল রান্না করে খেয়ে দেখুন, আশা করি এর স্বাদ কখনো ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। পাঙ্গাস মাছ রান্নার জন্য একটি পাতিলে পরিমিত তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো তেলে কয়েক সেকেন্ড কষিয়ে পানি দিয়ে দিব। এ পর্যায়ে পানি দিতে দেরি হলে কিন্তু মশলা পুড়ে যাবে। সবশেষে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন ঢেকে দিয়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। যারা কষিয়ে মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে মাছ ভেজে নিতে পারেন। তেলটা সেপারেট হয়ে গেলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে মাছ ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজনে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। মাছ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি ব্যবহার করছি। যেহেতু বেশি ঝোল রাখবো না, তাই আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানি দিবেন। এখন আবার ঢেকে রান্না করব 3-4 মিনিটের মতো। ভালোভাবে বলক চলে আসলে কেটে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দেব। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব আরো 4-5 মিনিটের মতো। এই সময় চুলার আঁচ একদম লো হিটে দেওয়া থাকবে। রান্নাটা হয়ে গেছে, এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেল চালতা দিয়ে পাঙ্গাস মাছের ভীষণ মজাদার টক ঝোল রান্না। আপনারাও বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন, বাজারে চালতা ফুরিয়ে যাওয়ার আগেই। আর আপনাদের রান্নার অভিজ্ঞতা আমার ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।